আমরা জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন সাহেব কালকে মহান সংসদে একটা বক্তব্য দিয়েছেন, বলেছেন আওয়ামী লীগটা কি 27 থেকে 30 করেছে, আওয়ামী লীগটা কি এই করেছে। আমি আজকে উনার বক্তব্য সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যাখ্যান করছি। 1991 সালে যখন 27 থেকে 30 করা হয়েছিল তখন বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এই যে একটা মহান সংসদে উনি ভুল তথ্য দিলেন, এই জন্য ছাত্র সমাজ তীব্র নিন্দা জানায়। আমরা ছাত্র সমাজ ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, সমস্ত যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা বোঝাতে চেষ্টা করেছি যে আজকে বাংলাদেশ যখন মধ্যমায়ের দেশের দিকে যাবে তখন আমাদের মেধাভিত্তিক সমাজ দরকার, মেধাবীদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজকে 30 থাকার কারণে একটা শিক্ষার্থী উন্নত ডিগ্রি নিয়ে দেশের বাইরে যায় কিন্তু দেশে ফিরে আসছে না। আমরা মেধাবীদেরকে হারাচ্ছি। এই যে মেধা পাচার হচ্ছে, এই দায় জনপ্রশাসন মন্ত্রী নিতে হবে, এই দায় রাষ্ট্রের নিতে হবে। আমরা দেশকে ভালোবাসি, আমরা তরুণরা দেশকে ছেড়ে যেতে চাই না, দেশকে আমরা উন্নত দেশে পরিণত করতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চাই। কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে না জনপ্রশাসন মন্ত্রী, আমাদেরকে সহযোগিতা করছে না রাষ্ট্র। সেই প্রতিবাদে এবং আজকে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি তারও এর এক অভিনব প্রতিবাদে আজকে এই রাজু ভাস্কর্যে আমরা দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুগণ, আমরা আরেকটা বিষয় না বলে আপনাদের কাছে যেটা উপস্থাপন করতে চাই, এই আজকে বলা হয়েছে 30-এর উপরে গেলে নাকি আজকে অনেকের পাশের হার কমে যায়, অনেকে বলছে বেকারত্বের হার বাড়বে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি রাষ্ট্রের কাছে, জনপ্রশাসন মন্ত্রীর কাছে, দেশের যারা এই বক্তব্যগুলো নিয়ে এসে শিক্ষার্থীদেরকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছে। আমি প্রথমে বলবো যেই দেশগুলোতে বেকারত্বের হার কম, প্রত্যেকটা দেশেই আমাদের পরিসংখ্যান আছে, প্রত্যেকটা দেশেই কমপক্ষে 35 রয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রাজ্যভেদে 35, 36, 40, 45 হয়েছে। এবং পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে 36 বছরে তারা সিভিল সার্ভিসে অংশগ্রহণ করে। আমাদের প্রত্যেকটা সার্কভুক্ত দেশে আজকে 35-এর ঊর্ধ্বে। তাহলে আমরা যখন প্রশ্ন করব রাষ্ট্রকে যে কেন আমাদেরকে 30-এ বন্দি করে রাখা হবে, আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে। ছাত্র সমাজকে বারবার আশা দেখানো হয়েছে। আজকে একটা দেশের শিক্ষামন্ত্রী যদি সুপারিশ করে তাহলে আমাদের অধিকার যে ন্যায্যতা ছিল, আমাদের যে অধিকার ছিল সেটা আর বাকি থাকে না।